কিছুদিন আগে একজন সাবেক জাতীয় অধিনায়ক, নট নেসেসারি তামিম ইকবাল, আপনি ওখানে XYZ যে কাউকে বসিয়ে দেন, একজন বিসিবি পরিচালক নির্দ্বিধায় নিশ্চিন্তে কোনো রকম সম্মানের বালাই না করে তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে দিলেন। দিস এ ব্লাডি ননসেন্স। তামিম যে কথা বলেছে আপনি দ্বিমত করেন, যুক্তি দেন, তার কথার বিপক্ষে কথা বলেন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি তামিমকে দালাল বলবেন কোন সাহস? এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? আপনাকে এই রাইট কে দিয়েছে? উনি বলে বসেন যে বিসিবি না থাকলে প্লেয়ারদের দাম কি বা এই টাইপের কিছু। উনি ভুলে গেছেন প্লেয়াররা না থাকবেন আপনি, না থাকবে আপনার ক্রিকেট বোর্ড, আপনাদের কাউকে দরকার হবে না। ইউ গাইজ আর নো বডি ইফ দ্য প্লেয়ার্স আর নট দেয়ার। প্লেয়ারদের অনেক দোষ আছে, অনেক রকম সমালোচনা আছে, পারফরমেন্স নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে, আমি সেগুলো মেনেই বলছি। সো এই যে দেখেন ছোট ছোট বিষয়গুলো যেগুলোর কোনো জবাবদিহিতার আওতায় কাউকে কখনো আনা হয় না, সবাই ওপেন পাস পেয়ে যায়। বিসিবির স্পোক্সম্যানকে আপনি জানেন, এনাম ভাই আপনি জানেন, যার যখন খুশি যেভাবে খুশি মিডিয়ার সামনে এসে কথা বলছে, কোনো রকম গাইডলাইন নাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। আমরা বিভিন্ন সময় যখন আমি পুরোদস্তুর সাংবাদিকতা করতাম, এমনও দেখেছি বিসিবি পরিচালক ইন্টারভিউ চাইলে তিনি বলতেন আমি মিডিয়া চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলে নিই। বিসিবি পরিচালক, মানে আমি আপনাকে প্রোটোকলটা বোঝাতে পেরেছি যে বিসিবি পরিচালকও বলছেন আমার মিডিয়া চেয়ারম্যানের সঙ্গে আমি একটু কথা বলে তার সঙ্গে কথা বলেন। তার প্রমাণ আমি নিজেও। এক্স্যাক্টলি, বিকজ ইউ হ্যাভ বিন লং ইন দিস প্রফেশন। সো জিনিসটা হচ্ছে কি, এই প্রোটোকলটা যে নাই, এইটাই প্রমাণ করে যে এখানে কোনো কোড অফ কন্ডাক্ট নাই, কারো কোনো গাইডেন্স নাই, সবাই নেতা, সবাই মাতবর, কেউ কাউকে মানে না।